তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি শুভ চলে আসলাম আর একটা রিয়াক্ট ভিডিও নিয়ে। তো আজকে যে গানটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে মা সং। গানটা নেওয়া হয়েছে রাজকুমার মুভি থেকে। আর গানটায় হচ্ছে আর্টিস্ট হিসেবে আছে প্রিন্স মাহমুদ এক্স রিয়াদ। আর গানটার লিরিক্সটাও কিন্তু প্রিন্স মাহমুদেরই লেখা। আর এই গানটা কিন্তু বর্তমান ইউটিউবে #5 নম্বর ট্রেন্ডিং মিউজিকে আছে। তো আমি কিন্তু গানটা শুধুমাত্র ভিউ দেখেই জাস্ট অবাক হলাম যে অল্প সময়ের ভিতরে এতটা ভিউ আসছে। যেটা দেখে আমি আর কি সরাসরি গানটা রিয়াক্ট করতে বসলাম। জানি না গানটার ভিতরে কি আছে বা যার জন্য এতটা ভিউ। সো সেই জিনিসটা খুঁজে বের করব। আর যেহেতু প্রিন্স মাহমুদের গান, তো অবশ্যই কিন্তু গানটা শুনতে হবে। কারণ প্রিন্স মাহমুদের আমি হচ্ছে উম, আগে পিছিয়ে এভাবে গানগুলো, যেটা সত্যি কথা, আমি এখনো ওভাবে শুনি নাই। সো এটা আমার ফার্স্ট টাইম। আর হচ্ছে আর গানটা এটা কিন্তু যেহেতু রাজকুমার মুভির গান, রাজকুমার কিন্তু অলরেডি রিলিজ পেয়েছে ঈদের সময়ে। সো গানটা রিলিজ হতে এতটা লেট কেন হলো আমি জানি না। সেটা ভিডিও দেখে, ভিডিওর কমেন্ট দেখে আমি সেই জিনিসগুলো আমি খুঁজে বের করবো, দেন তোমাদের সামনে আমি জানাবো। সো আর দেরি না করে চলো চটপট গানটা শুনে ফেলি। ওকে, লেটস গো। আর একটু সামনে থেকে আসছে। ওকে, ইয়ারফোন রিকোয়ার্ড ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। ওকে। রাজকুমার ভিলা। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজন নাই। তো বন্ধুরা, প্রথমে যে প্রিন্স মাহমুদের লাইনটা ছিল না, যে আমার মসজিদ মা, মদিনা মা, জগৎজননী মা, সে কিন্তু মাকে সরাসরি মসজিদ মদিনার সঙ্গে তুলনা করেছে। তো অবশ্য তুলনার মতোই আর কি। আর প্রিন্স মাহমুদের ভয়েসটা কিন্তু আসলেই জোস। ওকে। ত্রিভুবনে জনমের সুখ, মায়া আমার একটাই। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজন। এই গানটায় মিউজিকটা ছিল এরকম, মানে মিউজিকটা বাজতেছে আর কি, বাজতেছে মাঝে মাঝে একটা এইভাবে কিন্তু একটা বিট দিচ্ছে। এটা কিন্তু সত্যি গানের ইমোশনটাকে আর একটা অন্য এক লেভেলে বাড়াই দিছে আর কি। জিনিসটা খেয়াল করো, দাঁড়া আমি দেখাচ্ছি। নাই ত্রিভুবনে জনমের সুখ। মাহিয়া মাহি, উনি মেবি এই মুভিতে রাজকুমার মুভিতে মায়ের ক্যারেক্টারে আছে। সো মাহিয়া মাহি একটু ইয়ং লাগছে ব্যাপার। মায় আমার একটাই। ও মা, মা রে, ও মা, মা। গাইস, সাকিবের ফেসের রিয়াকশনটা দেখো, মানে পুরো একদম রিয়ালিস্টিক লাগতেছে কিন্তু। মানে তার ভিতরে যে একটা মাকে হয়তো বা ভিডিও দেখে একটু তো যেটুকু বুঝলাম, সে মায়ের থেকে একটু দূরে আছে, সে চাচ্ছে তার মায়ের কাছে যাক। সেই যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা না, সেটা কিন্তু সাকিবের আমি ফেসের ভিতরে দেখি সম্পূর্ণভাবে কিন্তু সে ফুটাই তুলছে। ও মা, তুমি একবার এসে ধরো জড়াই বুকে, বাপজান বইলা চুমাই চুমাই ভরো এই মুখে, বাপজান ডাকো ওই গাইস, মুখে। বুকটা খালি লাগে, বুকটা খালি লাগে,
ছোট্টবেলার মতো ধরো জাপটায়, ত্রিভুবনে জনমের শোধ মায় আমার একটাই, ত্রিভুবনে জনমের শোধ মায় আমার একটাই। আম্মা, আমি আপনার রাজকুমার। বন্ধুরা গানটা আগে হেডফোনটা খুলি। তো বন্ধুরা গানটা মানে মনে হচ্ছিল কি যে আর একটু চললে না, মানে ইমোশনটা আর একটু মানে বেড়ে যেত আর কি। মানে পুরো মাকে নিয়ে যে ইমোশনটা, সেটা কিন্তু প্রিন্স মাহমুদ গানটার লিরিক্সে বা গানটার ভোকালে কিন্তু উনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আর মিউজিকের কথা কি বলবো, মানে পুরো গানটার সাথে সাথে যে মানে ইকুইক একটা মিউজিক ছিল, তার সাথে একটা বিটে যেটা ধিম করে যে বিট গুলো আসতেছিল, সত্যি কিন্তু গানটার লিরিক্স গুলো আরো সুন্দরভাবে কিন্তু জিনিসটা ফুটাই তুলছে। আর তার সাথে সাকিবের ফেস ফেস এক্সপ্রেশন মানে এক্সপ্রেশন বলতে ফেস রিয়াকশনটা কিন্তু সত্যি অনেকটা রিয়েলিস্টিক ছিল, অনেকটা পুরোটাই রিয়েলিস্টিক ছিল। আর কমেন্টে হচ্ছে দেখে যেটুকু জানলাম, ফার্স্টে বলেছিলাম যে কেন গানটা এত লেট করে রিলিজ করলো, এর কারণটা যেটুকু জানতে বললাম সেটুকু হচ্ছে এই গানটা মেবি গানের ভিতরে নাকি মুভির যে লাস্ট ক্লিপটার কিছুটা নাকি গানের ভিতরে মানে আছে। সো পুরোপুরি মুভিটা না দেখলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না, সো এই জন্য নাকি গানটা রিলিজ হতে একটু সময় লাগছে। সো তারপরেও কিন্তু গানটা আমাদের হচ্ছে ট্রেন্ডিং এ #5 নম্বরে কিন্তু চলে আসছে একদিনের ভিতরেই। আর সত্যি আসলে গানটায় অনেক মানে অনেক কিছুই আছে আর কি শোনার মতো, যে যার জন্য এই 2 মিনিট 46 সেকেন্ডের গানটায় না মানে পুরো মাকে নিয়ে যে ইমোশনটা, মা মানে যে একটা আবেগ, মা মানে যে মসজিদ, মা মানেই যে মন্দির, সরি মন্দির ঠিক আছে একই, মা মানেই যে মদিনা, মা মানেই যে জগৎ, সেটা কিন্তু এই গানটার মাধ্যমে ফুটিয়ে তুলছে। সো গানটা প্রিন্স মাহমুদের সত্যি অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ইমোশনাল ছিল। আর সেটা তোমার আমার ভিডিওতেই দেখতে পাইছো যে কতটা মানে মানে মাঝের দিকটা আমি জাস্ট কোনো কথাই বলতেছিলাম, জাস্ট চুপচাপ সাইলেন্ট হয়ে প্রিন্স মাহমুদের লিরিক্স গুলো বা তার ভোকাল গুলো কিন্তু আমি এনজয় করতেছিলাম। এনজয় করলে ভুল হবে, কারণ এটা এনজয়ের মতো গান না, এটা হচ্ছে একটা ইমোশনাল গান, মানে ইমোশনটাকে আমি নিজের মানে ভিতরে নিচ্ছিলাম। সো চমৎকার ছিল কিন্তু গানটা, আর এই জন্য হয়তো বা গানটা ট্রেন্ডিং এ চলে আসছে। সো তোমরা কিন্তু মেইন গানটা দেখবে, আর আজকে মুভিটা অবশ্যই দেখবে, রাজকুমার মুভিটাই অবশ্যই দেখবে। কথা কিন্তু এখনো ঠিক মতো আমার হচ্ছে না, আশা করি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর তোমরা আমাকে সাপোর্ট করো। আর আরেকটা কথা, লাস্ট একটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলে নতুন যারা আসছো বা এসেছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে। আর এরপরে কোন গানের রিয়াকশন পেয়েছে একটু কমেন্ট করে জানিও, কমেন্ট করে না জানালে কিন্তু তুমি মানে ভিডিও করতে মানে খুঁজে পেতে মানে কষ্ট হয়ে যায় আর কি। সো তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা রিয়াক্ট ভিডিওতে। সো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, টাটা।